তবে বাবা একটাই ভরসা, কি বলুন তো, গুরু কি পাই কে বলুন। গুরু কৃপা বলে যেটুকু শিক্ষা অর্জন করেছি সেটুকুই আমি পরিবেশন করব। তবে বাবা নাম বলতে বলতে আমার অনেক কিছু ভুল হয়ে যাবে। যেমন এক রাশি বালি ক্ষেত্রের মধ্যে একটু চিনি ফেলে দিলে যেমন পিপিলিকা সারি সারি সার বস্তুটাকে গ্রহণ করি, অসার বস্তুটাকে পরিত্যাগ করি, আস্তে আস্তে তদ্রূপ বাবা সারে বলি বা অসারে বলি না কেন, সার বস্তুটাকে গ্রহণ করবেন, অসার বস্তুটাকে পরিত্যাগ করবেন। তাই আপনাদের সভাকার শ্রীচরণের পদরেণু এই অধম তারকনাথ চক্রবর্তী ক্ষুদ্র দল সম্প্রদায়ের পক্ষ থেকে রহিল সহস্র সহস্র কোটি এই তারক চক্রবর্তী সর্বপ্রথম গীতায় ভগবান কৃষ্ণ সর্বপ্রথম গীতায় ভগবান কৃষ্ণ কলম দিয়েছিলেন। কি কলম দিয়েছিলেন? সর্বপ্রথম ভগবান কৃষ্ণ যিনি ভগবান, যিনি ভগ যুক্ত বান, যিনি নারী পুরুষ, যিনি সমন্বয়ে, যিনি ভগবান, আজকে সেই ভগবান গীতায় কলম দিলেন। কেন? গীতাকে আমরা সবসময় যে ভগবান কৃষ্ণ নিজস্ব বাণী গীতা, আজকে গীতাকে সর্বনিচে রেখেছিল কারা? যে সর্বপ্রথম ভার সহ্য করতে পারে। আজকে সেই ভগবান গীতাকে নিচে রেখেছিল কারা? ওই মুসলমানরা। তারা বলে আমাদের কোরআন বলো, তারা বলে আমাদের কোরআন বলো। আমাদের হিন্দু ধর্মের আমরা বলি কি না, আমাদের গীতা বলো। গীতায় ভগবান নমোধ্যায় 22টি কলম দিয়েছিলেন। অনন্যা চিন্তায় তোমার চেতনা পরিচুবাস হতে কলম দিয়েছিলেন ভগবান। নহং অনন্যা চিন্তায় তোমাং যেজনা পরিচুপাসতি তেষাং নিত্যভিযুক্তানাং যোগে ক্ষেমবহম্বহম। ভগবান তো নিজ মুখে বলেছে, কোন ভক্ত যদি আপন প্রাণে ব্যাকুল হয়ে, কোন ভক্ত যদি অনন্যভাবে আমার চিন্তা স্মরণাপন্ন হয়, আমি তার কাছে চির বাঙালির চেয়ে বাঙাল হয়ে থাকি। গীতায় ভগবান প্রথম অধ্যায় কলম দিয়েছিলেন, মুখম করতি বাচলম বন্ধুম রঙ্গয়তে গিরি জাক্তিপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তবে মাধবে
আজকে বাবা মাধবের যদি কৃপা হয় যিনি খোঁড়াসেও গিরি গোবর্ধন পর্বত লঙ্ঘন করে যেতে পারে, মাধবের যদি কৃপা হয় যিনি বোবা সেও কথা বলতে পারে, মাধবের যদি কৃপা হয় যিনি অন্ধ সেও নয়ন ফিরে পেতে পারে, আর মাধবের যদি কৃপা হয় অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই পদকবি এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন, তবু যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, এই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিতে আছে আপন হিসি হরি, আগে নামের সহিতে আছে আপন হিসি হরি, একবারে বসে বসে কাটাও না, অভিমন্যুর পুত্রকে রাজা পরীক্ষিত, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্রকে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত যখন হরিণ শিকার করবে বলে গভীর জঙ্গলে গেল, হরিণ খুঁজে খুঁজে আর পেল না, হরিণ শিকার তার হলো না। পিপাসায় তার ছাতি ফেটে যায়, আমি কোথায় গেলে একটু জল পাবো, আমি কোথায় গেলে একটু জল পাবো, জল খুঁজতে খুঁজতে দেখে দূরে শ্রমিক মনির আশ্রম। রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে মনিব মনিবর মনিবর আমায় একটু জল দিন না মনিব, পিপাসায় আমার ছাতি পেটে যায়, একটু জল দিন না মনিব। রাজা পরীক্ষিত সেই শ্রমিক মনির চরণের কাছে গিয়ে পড়ে বলে উঠলেন, মনিবর আমায় একটু জল দিন না মনিবর, পিপাসায় আমার ছাতি পেটে যায়, একটু জল দিন না। শ্রমিক মনি কোনো উত্তর করল, রাজা পরীক্ষিত বলে উঠল, ও শ্রমিক মনিবর ওরে জলে পাবি না রে, জলে পাবি না রে, পিপাসাতে মরে গেল, জল পাবি না
জলে পাবি না রে, জল পাবি না রে, পিপাসাতে মরে গেল জল পাবি না রে, জল পাবি না রে। মণিবর মণিবর ভাই একটু জল দিন না মণিবর, পিপাসায় আমার ছাতি পেটে যায়, একটু জল দিন না। শ্রমিক মণি কোনো উত্তর করলো না। সেই রাজা পরীক্ষিত ধনুর ডগায় করে দূরে দেখছে কি মৃত সর্প পড়ে আছে। ধনুর ডগায় করে মৃত সর্পটি নিয়ে রাজা পরীক্ষিত যে ধ্যান করছিল পরিয়ে দিয়ে রাজা পরীক্ষিত মৃত সর্পটি পরিয়ে দিয়ে চলে গেল। মৃত সর্পটি যখন পরিয়ে দিয়ে যখন চলে গেল, শ্রমিক মণির পুত্রকে শ্রমিক মণির পুত্র সিংহী এসে দেখে না তার পিতার গলায় মৃত সর্প ঝুলছে। এই দৃশ্য দর্শন করে রাগে ক্রধান্বিত হয়ে চিৎকার করে বলে উঠল, পিতা পিতা! কে এমন দুরাচার, কে এমন পাষণ্ড? আজকে তুমি ধ্যান করছে, তোমার গলায় মৃত সর্প পরিয়ে দিয়ে চলে গেল। কে এমন পাষণ্ড? সঙ্গে সঙ্গে সিংহী ধ্যান যোগে দেখে না কে না রাজা পরীক্ষিত। চিৎকার করে বলে উঠল, পরীক্ষিত! ওই রাজা পরীক্ষিতকে অভিশাপ দিল, শোনো রাজা পরীক্ষিত, আমার পিতা ধ্যান করছিল, আমার পিতা ধ্যানে মগ্ন, আমার পিতার গলায় তুমি মৃত সর্প পরিয়ে দিয়ে চলে গেলে পরীক্ষিত, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এক সপ্তাহের মধ্যে তো তোমার হবে মৃত্যু। এক সপ্তাহের মধ্যে দংশনে তোমার হবে মৃত্যু। তবে বাবা খুব সাবধান, এই হরিবাসরে যতগুলো বাবু আছে, মা আছে, আমরা বলেও নয়,
সবাইকে কিন্তু এক সপ্তাহের মধ্যে চলে যেতে হবে, খুব সাবধান। ভগবান তো নিজ মুখে বলেছে সময়ও থাকিতে আপনারও পথে আপনি চলনি ভাই, সংসারও ভীষণ কতই না যাতন পরমার্থ কিছুই নাই। সারাটি জীবন আমার আমার করে যেতে রইলাম, এই দয়াল হরিকে আমরা ভুলে গেলাম। যিনি সত্যের শ্রীহরি তেতায় রাম দাপরে কৃষ্ণ, আজকে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি যুগে যুগে অবতার। 533 বছর পূর্বে আজকে নদিয়ায় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের যে সতী সিন্ধু গর্ভ মাঝে শ্রীমান মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। কোথায় না শান্তিপুরের বাবলাঘাট থেকে শ্রীমান মহাপ্রভুকে ডেকেছিল কে না অদ্বৈত আচার্য। আজকে সেই মহাপ্রভু নদিয়ায় নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল। সর্বপ্রথম কীর্তন করেছিল কোথায়? শ্রীমান মহাপ্রভু সর্বপ্রথম কীর্তন করেছিল কোথায়? শিবাস আঙ্গিনা। তাহলে শিবাসটাকে মহাপ্রভুর শিবাসটাকে না কাকা। একদিন শ্রীমান মহাপ্রভু খবর করতাল সাথে লয়ে, ভাই নিতাইকে সাথে লয়ে শিবাসের দরজায় টোকা দিচ্ছে। ও কাকা, বাড়িতে আছো কাকা? কে রে? নিমাই। হ্যাঁ গো কাকা, আমি তোমার নিমাই, একটু দরজাটা খুলবে কাকা? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না নদিয়ার চাঁদ নিমাই। কে রে নিমাই? হ্যাঁ গো কাকা, আমি তোমার নিমাই। কাকা একটু জায়গা দেবে কাকা? আমরা জায়গাকে একটু বড় ভয় করি না? যদি একাধিক জায়গা চেয়ে দুবাইতে মারামারি, কোন ভাই যদি বলে দাদা একটু জায়গা দিবি, বলে ভাই আমি তোকে সব দিয়ে দেবো কিন্তু জায়গার ভাগানি দেবো। তাই কবি তুলসীদাস কলম দিয়েছিল, हम जाएगा के तुम जाएगा, जाएगा बिना कुछ नहीं जाएगा, जाएगा अपना जाएगा, जाएगा रह जाएगा। আমি সব দিয়ে দেবো কিন্তু জায়গা আমি দেবো না। আমি সারা জীবনের মতো চলে যাবো, কিন্তু ওই এক জায়গা কিন্তু আমি দেবো না। কিন্তু নিমাই দরজায় টোকা দিয়ে বলে, ও কাকা আমায় একটু জায়গা দেবে কাকা? নিমাই তুই জায়গা চাইছিস? তোর বাবার এত সম্পত্তি, আস্তে আস্তে তোর বাবার এত সম্পত্তি থাকতে তুই আমাকে জায়গা চাইছিস? বলে হ্যাঁ গো কাকা, একটু জায়গা দেবে কাকা? দাও না কাকা, একটুখানি তোমার উঠোনটা দাও না কাকা, আমি একটু কীর্তন করবো। বলে হ্যাঁ রে বাবা, তুই কীর্তন করবি এই কথা? বলে হ্যাঁ গো কাকা, আমি কীর্তন করবো। নিমাই কি করলো, ভাই নিতাইকে সাথে লইয়ে বলে উঠলো, ও কাকা দাও না একটু তোমার উঠোনটা দেবে কাকা? আরে বাবা তুই কি করবি? বলে কেন, আমি মার্জনের কারখানা করব। বলে বাবা হ্যাঁ রে বাবা, মার্জনের কারখানা করবি? বলে হ্যাঁ গো কাকা, আমি মার্জনের কারখানা করব। শ্রীমান মহাপ্রভু বলেছিল, কীর্তন করেছিল শিবাসের আঙ্গিনায় সর্বপ্রথম। কেমন ভাবে কীর্তন করেছিল? ওগো প্রেমানন্দে বাহু তুলে বলো না ভাই,
বলে প্রেমানন্দে প্রেমানন্দে শ্রীমান মহাপ্রভু সর্বপ্রথম কীর্তন করেছিল শিবা শ্রীরাম লীলায়।
আস্তে রে মা আস্তে আস্তে। একটা জন্ম নয়, কত জন্ম জন্মান্তরের স্বীকৃতি রাশির ফল না রে হরিনাম হয় না। এই হরিনাম যোগ্য হয় না। ভগবান বলে উলেন ভাব তুমি সে চলবে কিসে, তুমি ভাববার কে? আরে যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাবো তাকে। দেখো এই চরাচরে যে যেমন কর্ম করে সে তেমন ফলটি পায়। বিনা যোগে সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকারী। ভক্তি ও আগ্রহ শক্তি, ভক্তি বিনা জীবের নাই মুক্তি। ভক্তির মহিমা বলি হয়। সেই পরীক্ষী যখন জানতে পারলো তার আয়ু মাত্র 7 দিন, এই হরিবাসরে যত লোক আছে আজকে সবাইকে কিন্তু 1 সপ্তাহের মধ্যে চলে যেতে হবে। এই হরিবাসরে যতগুলো বাবু আছে মা আছে, আরে বাবা একটু চুপ কর না। কেউ বা মারা যাচ্ছে রবিবারে, কেউ বা মারা যাচ্ছে সোমবারে, কেউ বা মারা যাচ্ছে মঙ্গলবারে, কেউ বা মারা যাচ্ছে বুধবারে, কিন্তু কেউ 1 সপ্তাহের বাইরে কিন্তু আমরা যাই না। জয় রাধে জয় রাধে। কি হচ্ছে একটা হরিবাসর হচ্ছে, হরিবাসরে এত চাল্লামিল্লি করলে হয়? আরে আনন্দ করবি রে মা, আনন্দ করবি, সময় আছে। সেই রাজা যখন জানতে পারলো তার আয়ু মাত্র 7 দিন। আসলে কি বলুন তো, দেশের দল তো দেশের মধু আর বিদেশের মধুসূদন। হ্যাঁ, দেশের ওই তারক গাইছে তো কি গাইবে। আরে বাবা আমরাও বাইরে যাই রে বাবা। আজকে 24 পরগনা থেকে আমাদের দাদা এসে শ্যামলদা এসেছে, ও আশা নিয়ে এসেছে কীর্তন করবে হুগলিতে। কিন্তু আমরাও এই হুগলি থেকে আমরা 24 পরগনা যাই, নেপালগঞ্জ, বারুইপুর, কপুরডাঙ্গা, হাটাপুর, ইলান ঠাকুরপুর আমরাও যাই রে বাবা, আমরাও কীর্তন করি। উড়িষ্যা থেকে জানো বাবা একটা ছোট্ট গল্প বলি। একটা উড়িষ্যা থেকে একটা মেম আর একটা মেম সাহেব এসেছিল। অনেকে বলে হরিনামে কি আছে, হরিনামে মধু আছে। আছে রে বাবা আছে, যে যেমন ভাবে আস্বাদন করতে পারে সে তেমন ভাবে পায়। আশ্রয় করিয়া বাজে হরে কৃষ্ণ নাহি বাজে আর সবে মরে অকারণ। উড়িষ্যা থেকে একটা মেম আর একটা মেম সাহেব এসেছে। আস্তে আস্তে মজা, ওইখানটা থেকে সরিয়ে দাও তো সবাই, ওইখানটা থেকে সরিয়ে দাও। সেই উড়িষ্যা থেকে মেম আর মেম সাহেব এসেছে। কোথায় এসেছে না, জগন্নাথ মন্দিরের কাছে এসেছে। একটা বাবাজি বালতি করে মধু নিয়ে বলছে, মধু নেবে গো মধু, সেই বাবাজি বালতি করে মধু নিয়ে বিক্রি করছে। উড়িষ্যার মেম আর মেম সাহেব তারা মধু কেমন যারা জানে না, মধু কি জিনিস তারা জানে না, দেখেও না।
হ্যাঁ, তারা বলে ও ভাই তোমার বালতিতে কি আছে? মধু। কেন বাবু আমার বালতিতে মধু আছে? মধু সে আবার কেমন জিনিস? বলে হ্যাঁ রে বাবু মধু, একটু খেয়ে দেখো, খেয়ে দেখলে বুঝতে পারবে। যখন হাতে দিয়েছে খুব সুন্দর লেগেছে। আচ্ছা বাবু এই মধু কোথায় পাওয়া যায়? এই মধু কোথায় পাওয়া যায়? যে বিক্রি করছিল সে বলে উঠলো বাবু, আস্তে আস্তে সে বললো বাবু এই মধু কোথায় পাওয়া যায় জানো? জঙ্গল। জঙ্গলে পাওয়া যায়? হ্যাঁ গো বাবু জঙ্গলে পাওয়া যায়। আচ্ছা বাবু মধু ভাঙতে গেলে মৌমাছি কামড়ায় না? মধু ভাঙতে গেলে মৌমাছি কামড়ায় না? বলে হ্যাঁ বাবু কামড়ায়। তবে একটা মধুর মন্ত্র আছে জানো বাবু? মধু ভাঙতে গেলে একটা মৌমাছির মন্ত্র আছে, ওই চাক ভাঙার একটা মন্ত্র আছে। কি মন্ত্রটা জানেন? বলে বাবু ওই মন্ত্রটা শিখতে গেলে শিখিয়ে দিবেন বাবু? বলছে বাবা ওই মন্ত্রটা শিখতে গেলে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? হ্যাঁ বাবু 5,000 টাকা লাগবে। আসতে রে বাবা 5,000 টাকা লাগবে। আচ্ছা বাবু দিচ্ছি, আমাকে মন্ত্রটা শিখিয়ে দিন না বাবু। মন্ত্রটা কেমন একটু শিখিয়ে দিন না। যখন 5,000 টাকা পকেট থেকে বার করে যখন দিয়েছি, যে মধু বিক্রি করছিল সে মন্ত্রটা শিখিয়ে দিচ্ছে। কেমন করে শিখে দিন? সকলে ভাঙতে পারবেন মধু। ছোট ছোট গাছে বড় বড় চাঁদ, ছোট ছোট গাছে বড় বড় চাঁদ। আমি মধু ভাঙি ওরে মৌমাছি তুই চুপ করে থাক। মন্ত্রটা কি বাবা? ছোট ছোট গাছে বড় বড় চাঁদ, আমি মধু ভাঙি ওরে মৌমাছি তুই চুপ করে থাক। এটা হলো 5,000 টাকার মন্ত্র। এই মন্ত্রটা শুনলে সবাই চুপ করে যাবে। হ্যাঁ মৌমাছি আর কামড়াবে না। তাহলে বলেছিল কোথায় পাওয়া যায় মধু? বলে কেন ওই জঙ্গলে পাওয়া যায়, সেই গাছে পাওয়া যায়। তখন কি করলো ওই ম্যাম আর মেম সাহেব কি করলো? মন্ত্রটা শিখে নিয়েছে। শিখে নিয়ে এবার তারা কি করলো জানে? ওই জগন্নাথ মন্দিরে জগন্নাথকে না দর্শন করে তারা মৌমাছি ভাঙতে গেল। তারা চাঁদ ভাঙতে গেছে। তারা গভীর জঙ্গলে ঘুরছে। কত বন হতে বনান্তরে যায় তারা ধীরে ধীরে।
তারা যখন ধীরে ধীরে তারা যখন ধীরে ধীরে গভীর জঙ্গলে গেল, যখন ধীরে ধীরে গভীর জঙ্গলে গিয়ে দেখে না একটা বাড়ির পেছনে একটা বড় পেয়ারা গাছে বিশাল বড় ভিমরুলের চাক হয়েছে। এই দৃশ্য দর্শন করে তারা বলে, ও সাই, ওই দেখো কত বড় মৌমাছি চাক হয়েছে। তাদের কত আনন্দ, তারা মৌমাছি চাক তো জীবনে দেখে না, তারা বলে ও সাইয়ে ওই দেখো কত বড় চাক হয়েছে। সঙ্গে সঙ্গে সাহেব বলে উঠল, ও ম্যাম, তোমার মন্ত্রটা মনে আছে তো? বলে, হ্যাঁ আমার মনে আছে, মন্ত্রটা আমার মনে আছে। কি মন্ত্রটা বলো তো একবার? না, ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি মধু ভাঙি ওরে মৌমাছি তুই চুপ করে থাক। এটা হলো 5000 টাকার মন্ত্র। সেই ম্যাম তো আমাদের এই বাংলাদেশেরই তো মেয়ে, সে একটু গাছে মাছে উঠতে জানতো। সাহেব তো জানে না, সে তো বাইরে উড়িষ্যা। সে বলে, ও ম্যাম তুমি তো মনে হয় গাছে উঠতে পারো? বলে, হ্যাঁ আমি পারি, ছোটবেলায় গাছে উঠেছিলাম তো। বলে, তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি ধীরে ধীরে গাছে উঠো, গাছে উঠে ওই বড় চাকটাই কিন্তু তুমি ভাঙবে, ভালো করে কিন্তু ভাঙবে কিন্তু। বলে, ঠিক আছে। গাছের নিচে রয়েছে আর ম্যাম কি করলো, গাছে উঠেছে। ম্যাম কি গাছটাই উঠেছে, ভালো করে ধরে ধরে ভালো করে উঠেছে। উঠে ওই যে ভিমরুলের চাকটা আছে না, একটা জায়গায় গর্ত থাকে। বলো, ও ম্যাম তুমি ভালো করে কিন্তু হাত দিবে, কিন্তু ভুল করো না, মন্ত্রটা কিন্তু আগে বলবে। সেই ম্যাম কি করলো, ধীরে ধীরে গাছে উঠে ভিমরুলে যখন হাত দিতে যাবে, বলে উঠলো, ছোট ছোট গাছে বড় বড় চাক, ছোট ছোট গাছে বড়, আমি মধু ভাঙি ওরে মৌমাছি তুই চুপ করে থাক। যখন ওই ভিমরুলের গর্তয় হাত দিয়েছে, সে তো ভেঙে গেছে গো মা, যা ভেঙে গেছে। সেই ভিমরুল তো আস্তে পিস্তে ম্যামকে ধরেছে। ওই যে বলেছিল বনের মধ্যে জঙ্গলে মধু ভাঙলে মধু পাওয়া যায়, সেই ম্যাম কি করলো, ভয়ে গাছ থেকে যেন যত কামড়াচ্ছে ভয়ে যে পেট চাপ করে ফেলছে। তলায় ছিল কে না সাহেব ছিল, সে সঙ্গে সঙ্গে বলছে, এই রে মধু পড়ে যাচ্ছে তো, এই রে তাই তো কি হবে, মধু তো সব পড়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি করে কি করলো, খেতে আরম্ভ করেছে। যখনই খেতে আরম্ভ করেছে, বলে, ও ম্যাম মধু পাকে না, এ মধু নলটা, যত ম্যাম পেচ্ছাপ করে বেলছে, সাহেব বলছে মধু পড়ে যাবে, তাড়াতাড়ি করে এবারে খেতে বুঝলাম, হ্যাঁ হরি নামেও মধু আছে। তাহলে ভগবানকে পেতে গেলে দু রকম ডাক আছে। আস্তে আস্তে দু রকম ডাকার মতো হচ্ছে, দু রকম ডাকাটা হচ্ছে দু রকম। কেমন? একটা হলো বিধি মার্গের ডাকা, আর একটা হলো অন্তর জগতের ডাকা। ভগবান তো বলেছে, ওরে জি আমি তোদের জন্য সব দিতে পারি, আমি তোদের জন্য আমার হৃদয় মন সব দিতে
পারি। কেমন হবে জানিস? আমি তোদের জন্য কি করতে পারি জানিস? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। চারি জারি উড়ে যা, চারি জারি উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। চারি জারি উড়ে যা, চারি জারি উড়ে যা। গগনে যা, নীল আকাশে যা, ভগবান বলে উঠলেন, জীবী দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা গতি নাই। শোনো সনাতন, শোনো নদিয়ার চাঁদনি মান, যিনি যুগে যুগে অবতার অবতরী, আজকে সেই ভগবান আমাদের জন্য নামের বলি নিয়ে এসেছে। সেই ভগবানকেই আমরা চিনতে পারি না, ভগবানকেই আমরা ডাকতে পারি না। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, সেই পরীক্ষিতকে বলে উঠল, তোমার হবে 1 সপ্তাহের মধ্যে মৃত্যু। কে অভিশাপ দিয়েছে? না শ্রমিক মনির পুত্র সিংহী। সঙ্গে সঙ্গে সুমেরমণি বলে উঠল, হ্যাঁ রে বাবা সিংহী, তুই রাজা পরীক্ষিতকে তুই অভিশাপ দিয়ে দিলি বাবা। সে না জেনে না বুঝে আমার গলায় মৃত্যুসর্প পরিয়ে দিয়ে চলে গেল। তুই তাকে অভিশাপ দিয়ে দিলি বাবা? বলে, হ্যাঁ পিতা, যে তোমার সঙ্গে অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাকে আমি অভিশাপ দিয়েছি। তার হবে 1 সপ্তাহের মধ্যে দুঃখ দংশনে তার হবে মৃত্যু। রাজা পরীক্ষিত যখন জানতে পারলো, পরীক্ষিতের গুরুদেবকে না সুখদেব পাদ গোস্বামী, যে মায়ের গর্ভে 16 বছর ছিল, তার চরণ দুখানি জড়িয়ে ধরে, সুখদেব পাদ গোস্বামীর চরণ দুখানি জড়িয়ে ধরে অজর নয়নে কাঁদছে, গুরুদেব
না জানি তবু চরণে কতই অপরাধ করেছে, আমায় কৃপা করো, করুণা করো। শ্রমিক মণির পুত্র আমায় অভিশাপ দিয়েছে, আমার হবে 1 সপ্তাহের মধ্যে তো খুব দংশনে মৃত্যু। আমার কি করা কর্তব্য? সুখদেব পাঠ গোস্বামী পরীক্ষিতকে বলে উঠলেন, পরীক্ষিত তুমি এক কাজ করো, তুমি হরিনাম করো, ভাগবত শোনো, রামায়ণ শোনো, গীতা শোনো। তাহলে বাবা গীতা যার কাছে আছে তার সব আছে, যার কাছে গীতা নাই তার কিছু নাই। তাহলে গীতা আমাদের একমাত্র ঔষধ। তাহলে গীতা যার কাছে আছে তার কাছে সব আছে, যার কাছে গীতা নাই তার কাছে কিচ্ছু না। ভগবান বলে বললেন, ওরে কলিজি, সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই, সংসার ভীষণ কতই না যাতন করবার তো কিছুই নাই। করে মেতে রইলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার সম্পত্তি সবই আমার। একবারও ভেবে ভেবে দেখো দিদিনি বাবা, আমি কার? কেউ যদি বলে আচ্ছা তারক বাবু তুমি কার, আমি কি বলবো? আমি আমার বাবার। কি গো মা? আমরা সর্বদাই জানি আমরা হলাম ভগবানের জীব। যখন পরীক্ষিতকে বললো, পরীক্ষিত তুমি হরিনাম শ্রবণ করো, সেই রাজা পরীক্ষিত কি করলো? সুরধ্বনির পটে হরিনাম শ্রবণ করছে, হরিনাম করছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। মাত্র খামের বছর আগের চৈত্র মাসে একটা ভয়ানক লোক আমাদের কাছ থেকে চলে গেল। যার নামে করুণা, আগের বছরটি গেল চৈত্র মাসের 8 তারিখ থেকে গেছে, আমাদের কাছে ঢুকে গেছে কি করুণা, যে মারাত্মক রোগ একটা, যার নাম হলো করুণা। তাহলে বাবা তার আগে কি রোগ হয়েছিল না? তার আগে কি রোগ হয়েছিল না? হয়েছিল। আগে হয়েছিল ডায়রিয়া, ম্যালেরিয়া হয়েছিল। এই
করোনার যে ভয়ঙ্কর রোগ হয়েছিল আগে, এই বাবুরা বলতে পারবেন তখন ডায়রিয়া ম্যালেরিয়া কত ভয়ঙ্কর রোগ হয়েছিল, তাতেও আমরা বেঁচে আছি। আজকে এই সামান্য করোনা রোগ, এই যে করোনা রোগ, একে মুক্ত করার জন্য আমাদের ভজন করতে হবে, কীর্তন করতে হবে। সকলে মিলে হাতটা বার করুন, চাদর থেকে হাতটা বার করুন, ঠান্ডা নেই তো মা, হাতটা বার করুন। সকলে মিলে হাত তুলে বলুন, সকলে মিলে হাত তুলুন, সকলে মিলে হাত তুলুন। ও গতুয়া তুলে বলে কৃষ্ণ না তুলে করে একদিন দেবশ্রী পাতেন আরো যিনি বিষ্ণু নারায়ণ কেমন আছে কি করেছে জানার লাগি কোথায় গেল যে ভগবান কৃষ্ণ, যে ভগবান আজকে যে ভগবান কৃষ্ণ যিনি যুগে যুগে অবতার অবতরী, তাহলে একটা ছোট্ট করে একটা বিষয় করতে হবে। আজকের বিষয় হলো বিহারী লাল। অবন্তী নগরে ছিল এক ব্রাহ্মণ, কেন আমার তো সময় নেই, মাত্র আর 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে কি করবো, মাত্র আমাকে 2 ঘন্টা সময় চেয়েছি, 2 ঘন্টা সময় মধ্যে কি করবো, কিছু করার নেই। তাহলে বাবা শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জনেরও তর আসে।
অবন্তী নগরে ছিল এক ব্রাহ্মণ, নাম তার সুখদেব চক্রবর্তী, স্ত্রীর নামে করুণা। নিত্য নিত্য তারা মাধবী করে মাধবের সেবা দেয় আর মাধবকে ডাকে মাধব। না জানি তব চরণে কত অপরাধ করেছি, না জানি তব চরণে কত অপরাধ করেছি। দাও না গো মাধব একটি পুত্র একটি কন্যা, দাও না গো মাধব। তাই বললেন নিবেদিন চরণে কৃপা করো জনে, কৃপা করো ওই রে মাধব। বলতে পারো মাধব আমরা মারা গেলে তোমার কে সেবা দেবে? আমরা মারা গেলে তোমার কে সেবা দেবে বলতে পারো মাধব? দাও না গো মাধব একটি পুত্র কিংবা কন্যা দাও না। কাঁদছে সুখদেব চক্রবর্তী অজয় নয়নে কাঁদছে। মাধব ও মাধব